মাঝে, মাঝে কিছু ভুল যেন ক্ষমার অযোগ্য তেমন মনে হয়। এত বেশি কষ্ট লাগে যে কাউকে বলেও বোঝানো যায় না আর নিজেও কিছু করা যায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ঝিনি ব্লগস থেকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো সকালবেলা উঠি আমার প্রথম রুটিন হচ্ছে ওজনটা মেপে নেওয়া। তো আমার ওজনটা কিছুটা কমেছে, মানে 2 কেজির মতো কমেছে। তো এরপরে আমি ভাত রান্না করলাম। ভাত মানে চাল বসিয়ে দিলাম। এরপরে নিজের জন্য একটা সকালের যে মানে পানিটা সেটা গরম পানি করে একটু অ্যাপেল সিডার ভিনেগার আর একটু মধু দিয়ে খেয়ে নিলাম। এরপরে কাজ বাজ সেরে সবার খাওয়ার দাওয়ার সব কিছু রেডি করে নিজের জন্য একটু নাস্তা রেডি করলাম। তো এখানে টক দইয়ের সাথে আম আর একটা ডিম পোচ, একটা রুটি আর সবজি নিয়ে নিয়েছিলাম। এরপরে স্কুল থেকে ফিরলাম। স্কুলে বাচ্চাদেরকে নিয়ে গিয়েছিলাম, সেখান থেকে এসে একটু নুডলস করে দিলাম। এরপর রান্না বান্নার পালা। তো আজকে একটা দারুণ রেসিপি শেয়ার করব, এজন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে সরিষার তেল দিয়ে দিয়েছি। আর সরিষার তেলের ভিতরে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো আজকে কি ভুল করলাম সেটা জানতে হলে কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। আসলে আপনাদেরও এমন ভুল হয় কিনা আপনারা একটু বলবেন। আসলে আমার এত বেশি খারাপ লেগেছিল যে কি বলবো। তো আমি এখানে পেঁয়াজ কুচিটা একটু ভাজা করে তার ভিতরে আমি পেঁয়াজ পেস্ট, রসুন পেস্ট, তারপরে দিয়ে দেব কাঁচামরিচের পেস্ট। তো আজকে চেষ্টা করব একটু অন্যরকম করে রান্নাটা করতে। তো আশা করি এভাবে রান্না করলে আপনাদেরও অনেক বেশি মজা লাগবে। তো কাঁচামরিচের পেস্ট দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দেব আদা পেস্ট এবং এটা দেওয়ার পরে আমি একে একে মাংসটাকে দিয়ে দেব। আর মাংসটাকে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব। আর এভাবে যদি রান্না করে খান তাহলে দেখবেন যে প্রতিদিন যে মাংস রান্না করে আমরা খাই তার থেকে একটু আলাদা লাগবে আর রুচি কিন্তু পরিবর্তন চলে আসে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা একটু অন্যরকম স্বাদ পেলে কিন্তু ভালোই লাগে। তো আমি এখন গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি একে একে, দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো দিয়ে নিলাম। তো দেওয়ার পরে আমি গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দেব। তো আমি একটু হালকা নাড়াচাড়া করে নিলাম আর মাংস থেকে পানিটাও বের হবে আর সেই পানিতেই আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। তো তার আগে আমি একটু দিয়ে নেব যে গুঁড়ো মশলাগুলো সেগুলো। তো জিরা বাটা, এরপরে আমি একটু হালকা পানি দিয়ে নিচ্ছিলাম কারণ দেখছিলাম যে নিচে একটু হালকা হালকা লেগে আসার মতো হয়েছিল। তো এরপরে আমি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। এরপরে হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দেবো। মরিচ গুঁড়ো এখানে কম দেবো যেহেতু আমি কাঁচা মরিচের পেস্ট ইউজ করেছি। আর এখানে আমি আরও একটা দারুণ জিনিস ইউজ করব যেটা দিয়ে আপনারা মাংস রান্না করে খেলে অনেক বেশি টেস্টি লাগবে। একবার ট্রাই করে দেখবেন অবশ্যই। তো আমি এখানে ইউজ করব হচ্ছে গিয়ে ছানা কাটার যে পানিটা। ছানা কিন্তু করার পরে আমরা যে পানিটা থাকে অনেকেই ফেলে দিই। এটা যদি সবসময় ফেলে না দিয়ে একটা বোতল ভরে ডিপ ফ্রিজে রেখে দেন, এটা কিন্তু অনেক রান্নায় আপনি ব্যবহার করতে পারেন। গরুর মাংস বলেন, মুরগির মাংস, যে কোনো মাংসে যদি আপনি এটা দেন তাহলে আপনার জুসটা যেরকম ঘন হবে আপনার তেমনি দেখবেন যে এটার স্বাদও অনেক গুণ বেড়ে যায়। তো আমি এখানে একটু মাংসটাকে ভালো করে কষিয়ে তারপরে আমি ছানার পানিটা দেব। তো আজকে আমার যেটা হয়েছিল, আমার এই মাংস রান্না করতে গিয়ে মাংসটা আমি এভাবে কষিয়ে তারপরে একটু ঢেকে, তো বাচ্চারা যে কী পরিমাণ রান্নার সময় ডিস্টার্ব করে, এটা দাও ওটা দাও, টিভিতে এই কার্টুন দাও ওই কার্টুন দাও, মানে এগুলো বলতে বলতে আমি এগুলো ঢেকে তারপরে ওদের কাছে চলে গিয়েছিলাম। আর এসে দেখি আমার মাংসটা নিচ থেকে লেগে গেছে, এমনভাবে লেগে গেছে যে একদম পোড়া পোড়া ভাব চলে এসেছে। তো দেখে তো আমার মাথার ঠিক নেই, এই যে দেখেন কী অবস্থা, আমি ফোন অন করতেও ভুলে গেছি। তো এরপরে কি করব, গন্ধটা সরানোর জন্য আমি তাড়াতাড়ি করে একটা লেবুর কেটে সেটার রস দিয়ে দিলাম। কিন্তু সেই স্বাদ কি আর চলে আসে বলেন? যে এরকম ভুল করলে মানুষের মাথার কি ঠিক থাকে? সারাটা দিন এত আপসেট লেগেছিল এবং এই রান্না করার পরে আমি আর একটা তরকারি করব, সেই তরকারিটা পর্যন্ত আমি রান্না করিনি। আমি ফ্রিজে উঠিয়ে রেখেছিলাম কারণ আমার এত বেশি খারাপ লেগেছিল যে আমি এত ভুলো হয়ে গেলাম। ওদেরকে আমি টিভি ছাড়তে গিয়ে ওদের কাছেই বসে গিয়েছিলাম, আমার আর মনেই ছিল না। তো যখন মনে পড়েছে এসে দেখি যে এই অবস্থা হাল, এখন এটার কি করা যাবে? এটা দিয়েই দুপুরের খাবার খাবো। আমি হচ্ছি সেই পরিমাণ মাথা ই আমি আপসেট হয়ে যাই। তো চিন্তা করলাম এটা দিয়েই খাবো। তো তারপর পানি দিয়ে একটু ফুটিয়ে তারপরে ঝোলটা টানিয়ে নিলাম। তো এভাবে রেডি হয়ে গিয়েছিল। আর খেতে তেমন খারাপ লাগেনি, তবে সেই স্বাদ কি আর থাকে বলেন? তো এইটা ছিল আমার দুপুরের খাবার। আর এরপরে আমি বিকেলের দিকে গ্রিন টি আর সাথে হচ্ছে একটু সানা খেয়ে নিয়েছিলাম। তো গ্রিন টিটা আসলে সবসময় খাওয়া হয় না কারণ আমি আসলে চিনি ছাড়া গ্রিন টি
মানে কী যে কষ্ট খেতে। আর এখানে ছানা খেয়ে নিয়েছিলাম, ছানার সাথেও যদিও কিছুই নেই কিন্তু তারপরেও ছানা খেতে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। এরপর রাতে ওটসের একটা রুটি আর সাথে শসা আর মাংস নিয়ে খেয়ে নিয়েছিলাম। আর শেষ দিকে আমি রাতে ঘুমানোর আগে একটা পানীয় তৈরি করে নিই, যেটা ডায়েট শরবত বলা যায়, তো এটা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আজকের মতো এখানে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।